প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ ও ভারত উভয় দেশের মধ্যে অসম চুক্তি এবং পানি আগ্রাসন নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। ঘটনাটি ঘটে 2019 সালের 5 অক্টোবর। সে রাতেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে পিটিয়ে হত্যা করেছিল। কে জানতো 5 বছরের বেশি সময় আগে ওপারে যাওয়া আবরারের ঝুলিতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার উঠবে। অনেকেই মনে করছেন সবই রাজনৈতিক পট পরিবর্তনের ফসল। তাই তো আবরার ফাহাদের ছোট ভাই ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। এ পুরস্কার গ্রহণ করেছেন তার মা রোকেয়া খাতুন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মঙ্গলবার পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও তাদের প্রতিনিধিদের হাতে পদক তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। এ নিয়ে আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। মঙ্গলবার দুপুরে পোস্ট করা স্ট্যাটাসে ফায়াজ লেখেন, আবরার ফাহাদকে স্বাধীনতা পদকের জন্য নির্বাচিত করার কাজে যারা যুক্ত ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞ। ভারত বা অন্যান্য চাপ উপেক্ষা করে এ সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই সহজ ছিল বলে আমরা মনে করি না। তিনি আরও লেখেন, ভবিষ্যৎ বাংলাদেশে ক্ষমতায় আসতে হলে যদি দিল্লির সঙ্গে আপোষ করা না লাগে তাহলেই আবরার ফাহাদের আত্মত্যাগের প্রকৃত স্বীকৃতি দেয়া হবে। না হলে এই পদকও আসলে মূল্যহীন। আই উইশ কোনো মাকে তার সন্তানের পক্ষে মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ না করা লাগত। মাজহারুল আলম, কালের কণ্ঠ।